গুড মর্নিং বন্ধুরা, শ্রাবণী ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। তো আজ হলো হোলি। তো প্রথমেই তোমাদের সকলকে জানাই হ্যাপি হোলি। তো তোমরা নিশ্চয়ই আজকে সারাদিন রং খেলবে বা কেউ কারো বাড়িতে গিয়ে রং মাখাতে যাবে বা কারোর জন্য মিষ্টি নিয়ে যাবে, কেউ বা আবার কারো কুটুম বাড়ি বা কারো ওখানে মেলা টেলা হলে দেখতেও নিশ্চয়ই যাবে। তো যাই হোক, আমাদের বাড়িতে আজকে রং খেলা হচ্ছে না, কারণ আমাদের বাড়িতে একটু নিয়ম আছে যে আজকে যেহেতু চন্দ্রগ্রহণ, তো সেই জন্য রং খেলা বারণ। তো সেই জন্য আজকে আমার ছেলে মেয়ে বা আমরা কেউই রঙে হাত পর্যন্ত লাগাইনি। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে বিছানাটা ঝাড়া হয়ে গেল, তারপর ঘরদোর ঝাড়ু মেরে নিয়েছি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো, প্রতিদিনই তো সকালে রুটি করি, তো আজকে আর রুটি করার ইচ্ছেটা হয়নি। তো আজকে ভাবলাম যে আমি একটু আলু ভেজে তা মুড়ি খাবো সকালে। আর ছেলে গেছিলো টিউশন, তো ওকে একটু মিষ্টি আনতে দিয়েছি, কারণ আজকে দোল উৎসব, তো ভগবানকে একটু মিষ্টি দেখানো হবে। তো আমি সেই জন্য ভাবলাম যে আলু কেটে ও আসার আগে আমি ভেজে নেব। তো দেখো, সেই জন্য আমি আলুগুলোকে কেটে নিচ্ছি। আর এই যে তোমরা একটা বস্তা দেখতে পাচ্ছ, এতে আছে চাল। কালকে যে বাবা এসেছিলো তোমরা তো সেটা দেখেছো, আমি তাকে বলেছিলাম 25 কেজি চাল নেব, তো সেই জন্য সে দিতে এসেছিলো। আর ওটা এখনও ড্রামে তোলা হয়নি। তো আজকে ভেবেছিলাম তুলবো, তো যাই হোক কাজের এতে চাপে তোলা হয়নি। আর ড্রামটা খালিও হয়নি, তাতে কিছুটা আগের আছে, তো সেই জন্য। তো তারপর দেখো, এখানে আমি চলে এসেছি আলু ভাজবো বলে। তো আমি আলু ভাজতে এসেছি, আর ছেলেও টিউশন থেকে চলে এসেছে। তো দেখো, আমি তেলের উপরে জিরে ফোড়ন দিয়ে তারপর কাঁচা লঙ্কা আলুর সাথে একসাথে ফালি করে রেখে দিয়েছি। তো আলুটা ভেজে নিচ্ছি। আলু ভাজা দিয়ে মুড়ি খেতে ভালো লাগে। আবার আমার ছেলেমেয়েরা সকালবেলা একটু রুটি খেতেই পছন্দ করে, কিন্তু সব দিন রুটি করাও তো সম্ভব হয়ে ওঠে না। আর এখন একটু আবার গরম গরম ওয়েদারও হয়ে গেলে তো আর সকালের বেলাটা রুটি খাওয়াই হবে না, কারণ চায়ের সাথে গরমকালে রুটিটা খুব কমই খাওয়া হয়, গরমে চা বেশি না খাওয়াটাই ভালো। দেখো বন্ধুরা, এখন আমি মেয়ের মাথায় তেল দিয়ে দিচ্ছি। কালকে ও শ্যাম্পু করেছিল, তো মাথাটা যেন হয়ে আছে, তো শ্যাম্পু করে বেশিক্ষণ ও থাকতে পারেনি। তো সেই জন্য বললো মা মাথায় একটু তেল দিয়ে দাও। তো সেই জন্য মাথাটা একটু ভালো করে আমি তেল দিয়ে দিচ্ছি। ও বলছে ভালো করে ম্যাসাজ করে দাও একটু, তো ম্যাসাজ করে দিচ্ছি। তারপর ও স্নান টান করে ফেলবে। আর আমি এদিকে বাকি অনেক কাজ আছে, ঘর মুছা আরে বাকি আছে এখনও, তো সেইগুলো আমি সারবো। দেখো বন্ধুরা, আমার ঘর বাইরের সমস্ত কিছু মোছা হয়ে গেছে। তো তারপর আমি মুছছি সিঁড়িটা। আজকে সিঁড়িটা হাতে করেই মুছছি, কারণ হাতে করে মুছলে স্টিলগুলো মোছা যায় ভালো করে। তো সেই জন্য একটু সার্ফ জল করে স্টিলগুলো সাথে একদম সিঁড়িগুলো সুন্দর করে মুছে নিচ্ছি। আর মেয়ে উপরে দিচ্ছে পুজো, তো ছেলেকে বললাম তুই স্নান করে নে আর নিচের পুজোটা তুই দিয়ে দে। তো দেখো, তখন কিন্তু ছেলের শরীর ভালোই সুস্থ ছিল। তো স্নান টান করে উপর থেকে ওর একবার নামবে বলে আমাকে জিজ্ঞেস করলো, তো আমি বললাম আস্তে নামার জন্য, কারণ আমি যেহেতু একটু সার্ফ দিয়েছি জলে, তো একটু স্লিপ তো আছে। আর সিঁড়িটা একটু শুকোতে সময় লাগে, কারণ ওইখানে তো বাতাস তেমন পাখার বাতাস অতটা যায়ও না, নাহলে আমি ডাইনিং আজকে পাখা চালিয়েছি শুকনো করার জন্য। তো দেখো, ছেলে তবু আস্তে আস্তে নেমে চলে আসলো, কারণ ও নিচে পুজো দিবে সেই জন্য। তো আমিও সুন্দর করে মুছে নিচ্ছি। তো দেখো, একটা সিঁড়িটা দূর থাক মুছতেই প্রায় 2 বালতি জল লেগে গেল। বাবু, ওই ভাত খাবি যায়, উঠ দুটি খেলে। আমার তাপ আছে প্রচুর, অল্প কটা খাবি? না খেলে হয়। মুড়ি খাবি তাহলে? নামবিনি খাট থেকে কেন? প্রচুর ব্যথা। ও যেটা ইঞ্জেকশন দিয়েছে ও কমে যাবে, ও কিছু হবে না। পরে খাবো না, পরে খেলে কি করে হবে, এখন তো খেয়ে নিতে হবে। ভাত ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে নি। দেখো বন্ধুরা, আজকে রান্না হয়েছে যে মুগের ডাল, ওরা ভাই বোনে খাবে এই জন্য কম করে করেছি। আর এই যে বেগুন ভাজা, বড়ি ভাজা, ধনে পাতা দিয়ে এটা মাখা হবে। আর এটা সব রকম দিয়ে একটা হয়েছে চচ্চড়ি। তো দেখো, সব রকম দিয়ে একটা চচ্চড়ি হয়েছে।
ছেলের তো জ্বর হয়েছে হঠাৎ করে, খুবই শরীরটা খারাপ। ওকে খেতে বলছি, ও বলছে এখন খাবে না, কিন্তু ডাক্তারবাবু ওষুধ দিয়ে গেছে, দুটি তো খেতে হবে, না হলে শক্তি পাবে কী করে। ছেলের শরীর ভালো না বলে আমারও মনটা যেন ভালো লাগেনি। বাচ্চাদের কিছু হলে মায়ের মনে কি কখনো শান্তি থাকে বলো? কখনোই থাকে না। চলো যাই হোক, আমরা এখন দুটি অল্প করেই ছেলেকে বলছি যে অল্প করে একদম এক গাল দুপুর খেলে, তো ওকে দেখি মাখিয়ে টাখিয়ে দেবো, অল্প করে খেয়ে তারপরে আবার। তো বন্ধুরা দেখো, আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তারপর আমি বাসন টাসন ধুয়ে গোছ করে পাশে ছেলের শুয়ে পড়েছিলাম। তো আমারও একটু ঘুম ধরে গিয়েছিলো, যেহেতু কালকে রাত্রে জানি না কি মশারির ভিতরেও কি কামড় দিচ্ছিল। মশা দেখতে পাইনি, কিন্তু তারপরেও কি কামড়াচ্ছে। তো প্রায় আমার অনেক রাত 3টে পর্যন্ত প্রায় আমার ঘুমই ধরেনি। তারপর আমি বাইরে উঠেছিলাম, উঠে তারপর আমি আবার মশা মারা কয়েল জ্বালার পর তারপরে দেখলাম একটু কামড়ানো বন্ধ হলো, আর তারপর থেকে ঘুম ধরেছিল। তো সেই জন্য ঘুমের খামতি ছিল, তো দুপুরে ঘুম ধরে গেছিলো। মেয়েকেও বললাম আমার পাশে শুতে, কিন্তু ও আমার পাশে আজকে আর শোয়নি, ও বসে বসে টিভি দেখছিল, আর আমার ঘুম ধরে গেছিলো। তারপর ও আমাকে ডাকলো, মা উঠে পড়ো, বিকেল হয়ে গেছে। তো যাই হোক, তারপর উঠে আমি এই যে ছাদে চলে এসেছি। দেখো, আগে জামা কাপড়গুলো তুলে গোছ করে রেখে দিয়ে তারপরে এই যে ছাদের গাছগুলো দেখছি সব প্রচণ্ড ঘাস গজিয়েছে। আবার কোনো কোনো গাছ যেগুলো শীতের গাছ ছিল সেগুলো প্রায় সব শুকিয়ে গেছে। তো ওই গাছগুলো তো ঝরে ঝরে পড়ছে, আর গোটা ছাদ নোংরা হচ্ছে। 2 বেলা যদি ছাদ ঝাঁট দিই তাও এত নোংরা হয়। সকালে আজকে ঝাঁট দিচ্ছিলাম, তো কি রোদ বেরিয়ে গেছিলো, তো সেই জন্য সকালবেলা পুরোটা ঝাঁট দিতে পারিনি, অর্ধেকটা ঝাঁট দিয়ে রেখে দিয়েছিলাম। তো মেয়ে আবার বললো আমি ঝাড়ু মেরে দিচ্ছি। তো আমি বললাম না, দেখ এখন প্রচণ্ড রোদ, এই রোদের সময় ঝাড়ু মারলে মাথা যন্ত্রণা করবে। তো যাই হোক, মেয়েও তখন রেখে দিয়েছিল। তারপর দেখো আমি কতগুলো ঘাস উবড়েছি, আর যে গাছগুলো শুকিয়ে গেছিলো সেগুলোকে উবড়ে যে এক জায়গায় জড়ো করে ঝাড়ু মেরে তারপরে এগুলোকে তুলে বাইরের দিকে ফেলে দিচ্ছি। তো যদি প্রত্যেকটা জায়গা সুন্দর ও পরিষ্কার দেখতে লাগে, তো দেখতেও যেন ভালো লাগে। তো এই গাছগুলো শুকিয়ে গেছে, তো নতুন গাছ তো আবার বসাতে হবে, তো সেই জন্য আবার গাছ আনতে যেতে হবে। দেখো বন্ধুরা, যেহেতু আমার ছেলে আজকে দুপুরে খাওয়া দাওয়া করেনি, তো একটু লুচি খেতে ভালোবাসে, তো সেই জন্য আমি একদম অল্প করে ওই 10টার মতো বানিয়েছিলাম, যে ও চায়ের সাথে যদি খায়। কারণ দেখো, বাচ্চাদের যখন মুখে কিছু ভালো লাগে না, তখন মায়ের মনে হয় যে এটা করি সেটা করি, যাতে বাচ্চা দুটো খায়, যেটা খাবে দেখেই যেন মনে শান্তি পায়। তো যাই হোক, সেই জন্য এই 10টার মতো বানিয়েছিলাম চা দিয়ে খাওয়ার জন্য। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন চলে এসেছি বিছানায় ঘুমাতে। তো তোমরা তো দেখেইছো, ছেলেটার খুবই শরীর খারাপ, ডাক্তার এসেছিলো। প্রথমে বাড়িতে ওষুধ ছিল, আমি খাইয়েছিলাম, কিন্তু সেই ওষুধে কোনোই কাজ হয়নি। তারপর এত থরথর করে কাঁপছিল যে 3টে কম্বল চাপা দিয়েও মানে তার শীত যাচ্ছিল না। তারপরে ডাক্তারকে ফোন করে ডাকতে সে এসে একটা ইঞ্জেকশন ও ওষুধ দিল। তো সেটা খাওয়ার 1 ঘন্টা পর যাই হোক একটু গাটা ঠান্ডা হয়েছে, কিন্তু এখনও শরীর দুর্বল, আর হাত পায়ের যন্ত্রণা এখনও হচ্ছে, আর কিছুই খেতে চাইছে না। তো যাই হোক, ছেলের শরীর খারাপ হলে মায়ের খুবই মনে কষ্ট, আর বিশেষ করে তো আমার পাশে যে কেউ, আমার কষ্টে যে আমার পাশে কেউ থাকবে সেরকমও ব্যক্তি মানে নেই বললেই হয়। সব দিনই আমার মানে জীবনটা কেন মানে এই রকম, মানে আমার কষ্টের সময় আমি পাশে খুব মানুষকে কমই পাই। এটা হয়তো আমার ভগবানের লেখা। যখন আমার নিজের শরীর খারাপ তখনও আমি কাউকে পাশে পাই না, আমার বাচ্চাদেরও যখন শরীর খারাপ হয় তখনও আমি কাউকে পাশে পাই না। তো এটা আমার ভাগ্য বা কপাল বা লিখন, যাই হোক এরকম কিছু একটা হবে। তো যেটা আছে সেটা তো মেনে নিতেই হবে, আর নিজেকে একা জীবনে এসেছি, নিজেকে লড়াই করে যেতে হবে। তো যাই হোক, আজকে সারাদিনে যতটা পারলাম তোমাদেরকে ভিডিও করে দেখালাম। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। আর এখানে আমি এখন আমার ভিডিওটা শেষ করছি। তো আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।